হ্যালো গাইস, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি বাটি চচ্চড়ির একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায়, এত মজার এই রেসিপিটা। আমি কিভাবে এই মজাদার রেসিপিটা রান্না করলাম সম্পূর্ণ প্রসেসিং দেখতে থাকো। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। চলো আমরা রেসিপিটা দেখে নিই আমি কীভাবে এই রান্নাটা করলাম। এখানে আমি দুটো আলু নিয়েছি আর ছোলা কচুটা ছুলে নিয়েছি। এবার কুচি করে দেখাবো। দেখো বন্ধুরা, আমি অফলাইনে কেটে নিয়েছি, ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। বন্ধুরা, এই আলু এবং কচু আমি একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়েছি, আর জল সহই আছে। আর ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি, এখানে আমি সরিষার তেল দিব। দেখো বন্ধুরা, সরিষার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা এবং জিরা ফোড়ন দিলাম, দিব হিং। এভাবেই কিন্তু এই বাটি চচ্চড়িটা রান্না করতে হবে ছোলা কচুর। দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি আলু কচুগুলো দিয়ে দিব। ছোলা কচু দেওয়া হয়ে গেছে, আলু ছোলা কচু। এখন আমি দিব হলুদ, দিব লবণ। এখন ভালো করে মিশিয়ে দিতে হবে। তোমরা অনেক বাটি চচ্চড়ি রেসিপি খেয়েছো, আমি নিজেও আপলোড করেছি, তবে এই রেসিপিটা কিন্তু একদম স্পেশাল ভাবে তৈরি করছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিব। ফিরে আসছি 2 মিনিট পর। বন্ধুরা, ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আর এই বাটি চচ্চড়ি কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। যত ভালো করে ভাজবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। বন্ধুরা, এটা কিন্তু দেখো ভালো করে ভাজি কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে জল অ্যাড করে দিব। আর এই চচ্চড়ি কিন্তু গা মাখা মাখা হবে বন্ধুরা, খুব বেশি কিন্তু ঝোল থাকবে না। তোমরা যদি নিরামিষভাবে এই ছোলা কচু বাটি চচ্চড়ি না রান্না করে খেয়ে থাকো, তবে অনুরোধ রইল একবার হলেও বাসায় ট্রাই করবে। আমি ফিরে আসছি বলক ওঠার পর। দেখো বন্ধুরা, বলক কিন্তু চলে এসেছে। এখানে আমি দিয়ে দিব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার দিব ধনের গুঁড়ো সামান্য, খুব বেশি দেওয়া যাবে না। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। ধনে এবং জিরার গুঁড়ো দেওয়ার পরে অন্তত 5টা মিনিট কুক করতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এই যে হালকা একটু রস দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরই একদম শুকিয়ে যাবে।
তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাসায় একবার হলেও ট্রাই করো বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।